আল্লাহর নবীর কানের কাছে যখন খবর আসছে, আল্লাহর নবী কথাটা শোনার পরে আর ঠিক থাকতে পারল না। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরামরা বরদাস্ত করতে পারলো না। আমার নবীর কান্না দেখে সাহাবীরাও কান্না থামাইতে পারল না। নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরাও কান্দে রে। এমন কি বেড়া বকরি পর্যন্ত নবীর কান্না দেখা কান্দে। আমার নবীর চোখের পানি বরদাস্ত করা যায় না। মুক্তার দানার মতো টপ টপ করে নবীর চোখ দিয়া পানি পড়ে। এমন সময় কান্নার মাঝখানে নবীর তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, ঘুমে ঘুমে ধরছে, বাপ ধরছে, ঘুমের বাপ আসছে শরীরে, এটারে তন্দ্রা বলা হয়। আল্লাহর নবীর প্রচন্ড ব্যথায় ব্যথিত, নবীর চোখ দিয়া পানি পড়তেছে। ঠিক এমন মুহূর্তে নবী তন্দ্রায় চলে গেছে, কান্নার ভিতরে তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় যখন ছিল, হঠাৎ করে নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক উঠাইছে। জোরে জোরে কোন সুবহান। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, কেন কানলেন, আবার কেন হাসলেন? ও আল্লাহর পয়গম্বর, ভয় পায় আপনার সামনে কথা বলতে চাই না, বেয়াদবি মাফ করবেন। কিছুক্ষণ আপনি কানলেন, আপনার কান্নায় আমরা ব্যথায় ব্যথিত, বেড়া বকরি পর্যন্ত কান্দে গো নবী আপনার কান্না দেখা। কিন্তু কান্নার মাঝখানে আবার মুস্কি হাসি মারলেন। আল্লাহর নবী, আমাদের কাছে আশ্চর্য লাগছে, আপনি যদি বলতেন কেন হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুন, আমি কেন মুস্কি হাসি দিলাম? এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। যেই সূরাটা নাজিল করছে আমার মালিক আমারে খুশি করার জন্য। এই সূরা নাজিল করছে আমার মালিক আমার সম্মান মর্যাদা নিয়া আমারে খুশি করার জন্য। আমার মালিক আমার নামে একটা সূরা নাজিল করছে আমার শানে। সূরাটার নাম হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আমার যুবক ভাইরা, সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো বন্ধু, বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন, কেন কান্দেন? খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্দেন। নবী খাদিজার প্রতি দুর্বল ছিল। কেন দুর্বল ছিল শুনেন। নবী ছিল একেবারে এতিম। নবী ছিল এতিম, এক নাম্বার। দুই নাম্বার হলো নবী ছিল গরীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, আমি ধনী বানাইছি। এই খাদিজার অটাল সম্পত্তি আল্লাহ, খাদিজার সব সম্পত্তি দ্বীনের রাস্তায় আল্লাহ এই খাদিজার সমস্ত ধন সম্পদ দ্বীনের রাস্তায় ঢেলে দিছে, দ্বীন প্রচারের জন্য ব্যয় করছে। একটা সময় আমার নবী বলেন, আমি তো গরিব ছিলাম রে, খাদিজার কর্মচারী ম্যানেজার হিসাবে। এই খাদিজা কোনোদিন আমার সঙ্গে খারাপ আচরণ। নবীর কত মায়া, এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো সবার জন্য রহমত। এই বেঈমানদের জন্য নবী রহমত, যারা নবীরে মারছে তাদের জন্য নবী রহমত। আল্লাহর নবীর কত মায়া আর দয়া। ডাক দেয়া কয়, জিবরাইল, আমার মালিক কি দেখে না আমার শরীর দিয়া রক্ত ঝরতেছে? বলে দেখে। তাহলে তোমাদেরকে কেন পাঠাইল? আমার মালিক তো জানে আমারে তারা রক্তাক্ত করছে। তাহলে তোমরা কেন আমার অর্ডার চাও? আমি আমার মালিকরে বলতে চাই, তারা আমারে রক্তাক্ত করছে,
যারা আমারে নির্যাতন করছে তাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো গুসা নাই, তারা আমারে চিনতে পারে না, এই জন্য মারছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক তায়েববাসীরে আপনি ধ্বংস কইরেন না আল্লাহ, তায়েববাসীর আপনি হেদায়েত দিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরারে যদি কেউ এইভাবে মারে আর ওয়ার্ডার আল্লাহ লাগতো না, জিব্রাইল লাগতো না, খালি থানার ওসিয়া কইতো হুজুর খালি পঞ্চান কিতা করতাম, আটটা খালি আমরা বলতাম, আমরা কইতাম আপনি ওয়ার্ডার দিলে পুরা থানাটা উঠাইলাম। আমরা কইলাম হইলে আগে পেট্রোল ডাল, পুরা গ্রাম পেট্রোল ডাইলে আগুন দিয়ে সব কিছু হুইরালা, একটাও যেন এই আগুন থেকে না বাঁচতে পারে। আমরা যে খাসলত প্রতিশোধ নেওয়ার লেগে আমরা এক নাম্বার, ঠিক নেই, মানে মানুষ আগুন দিয়ে হুইরাইলাম। কিন্তু আল্লাহর নবীর শরীর দিয়া রক্ত ঝরতেছে। নবী কয় না জিবরাইল না, এই তায়েফরে যদি আমার মালিক ধ্বংস করে দেয় তার কাছে আমি দ্বীনের দাওয়াত লইয়া যাইব। জোরে কোন সুবহান। তায়েফবাসীর জন্য নবী অভিশাপ দেন। আহা, তারা নিজেও আজও নাস্তা, আমারও আষ্ট বলে বলে দিতে না রে। আপনি চিন্তা করছেন, কথা কই এরা কেন হারিয়া কথা, হ্যাঁ আসতে থাক থাক। এরা কমিটির সদস্য, ফুলাভার নাম যাবো, তোমরা দায়িত্ব হলো চতুর্দিকে ঘুরন, যাও কথা কই না। সদস্য যেহেতু তোমরা গুরু কেডা কেডা কথা কই দেখবো, তোমরা নিজেরা যদি কথা হতে তো সারছে। আমার কথাগুলি মনোযোগ দেন, তাই না ভাবে কথাগুলি মনোযোগ জাগাই দিকে, তখন কি কইছি আমি নিজে তো গায়ে পাই। এইগুলা কিন্তু কথার মধ্যে আওলা জাওলা লেগে যাবে, কথায় গুছালো হয় না, তখন এই জন্য মাঝখান দিয়ে কথা কই। আল্লাহর হাবিব কি তাদেরকে অভিশাপ দিছে? না, অভিশাপ দেয় না। আঘাতের জখম নিয়া নবী মক্কায় ফিরে আসলেন, প্রতিবাদ করলেন না, মক্কায় ফিরে আসছে। এই শরীরটা নিয়ে মক্কায় আসলো। আফসোসের ব্যাপার হলো নবীরে কেউ সান্ত্বনা দিল না। এতটা মায়ের খায়া মক্কায় ঢুকছে, কেউ নবীরে সান্ত্বনা দিল না। আল্লাহর পয়গম্বর মক্কায় আসার পরে কিছুদিন যেতে না যেতেই নবীর চারজন ছেলে ছিল, চারজন ছেলে একে 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 চারজনকে আমার আল্লাহ নিয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সূরা কাউসার কেন নাজিল হইল এটা বোঝার জন্য আপনাকে এই জায়গাগুলা বুঝতে হবে। এক নাম্বার, নবীর কলিজার টুকরা বিবি খাদিজাকে আল্লাহ নিয়ে গেছে। নবীর একটা সাইড নাই রে। আমার নবী সুখের কথা, আমার নবী দুঃখের কথা সব খাদিজার সঙ্গে শেয়ার করত। খাদিজা আমার নবীরে ভালো পরামর্শ দিত, নবীরে এমন ভাবে বুঝাইতো একজন নেককার বিবি যদি হয় স্বামীর জন্য বড় সুবিধা। উল্টা পাল্টা বোঝায় না, নবীরে সান্ত্বনা দিত। এই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবীর মনে একটা কষ্ট অবশ্যই আছে। আচ্ছা, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর আরেকটা কষ্ট বেড়ে গেল। নিজে রক্তাক্ত হইল তায়েফের ময়দানে, এখানেও আঘাতের চিহ্ন। একে একে চারটা ছেলে ছিল, চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাইরা, বাবার কাছে সন্তানের লাশ এটা যে বড় বাড়ি। বাবা সন্তানের লাশ বহন করতে পারে না, নিজের হাতে নিজের সন্তানকে গোসল করাইতে পারে না, নিজের সন্তানকে কাফন দাফন পড়াইয়া বাবা খাটিয়া কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য বেশি ভারী হয়ে যায়। আমার নবীর একজন দুইজন নয় গো, চারটা ছেলেরে নবী নিজের হাতে গোসল করাইছে, নিজের হাতে কাপড় পরাইল। আমার নবী নিজে জানাজা পড়াইল, জানাজা পড়াইয়া নবী নিজে কবরে লাইমা নিজের সন্তান গুলারে মাটি দিল। একটা দুইটা নয়, চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্ত্রী বিদায় হয়ে গেল, চাচা বিদায় হয়ে গেল, চাচাও নাই, বিবিও নাই। তারপরে আবার চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়।
আজকে ওয়াজ ছেড়ে দিবেন এরকম বিরক্তিকর মিয়ার এগুলো 5 জন মানুষ হইতেন না, হাজার হাজার মানুষ থাকলো এরকম বিরক্ত করেন দেখছেন নি খারবারটা একটা ধ্যানে ওয়াজ করি তো মন মানসিকত জায়গা উন্নতি। আচ্ছা ঠিক আমি বুঝতে পারছি আপনার বিরক্ত লেগে আছে গা, আচ্ছা অসুবিধা নাই, আমার জন্য ডাবল সুবিধা। আল্লাহর নবী বলেন আমার চাচি আমার স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, এমন কি আমার একটা দুইটা না 4টা সন্তান চলে গেল, এমন কি রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, হায়রে আফসোস একটা মানুষ আমার নবীরে সান্ত্বনা দিল না, এতটা আঘাত পাইয়া পয়গম্বর আসলো রে, নবীরে কেউ সান্ত্বনা দিল না। একটু খেয়াল করবেন কয়টা আঘাত প্রাপ্ত হইছে, এই জায়গাটা যদি মনে না রাখেন নাজিল কেন হলো কাউসার বোঝা কঠিন হয়ে যাবে। আঘাতের পর আঘাত, গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে, কেউ নবীর পক্ষে নাই গো। যারা নবীর পক্ষে কাজ করে, নবীর কর্মী যারা কালেমা পড়ছে, চতুর্দিক দিয়া তাদেরকে মারধর করতেছে। একজন সাহাবী এসে বলে হুজুর বেলাল রে মারতেছে, হুজুর খাব্বাব রে মারতেছে, অমুক সাহাবী শাহাদাত বরণ করছে, অমুক সাহাবীর বুকের উপর পাথর রাখছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মাইরা রাখছে। আল্লাহ বলার অপরাধে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মারছে, খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে রে। অপরাধ একটা, কেন কালেমা পড়ছে, আর কোনো উদ্দেশ্য ছিল না, অপরাধ কিছু ছিল না, কারো অর্থ সম্পদ আত্মসাৎ করে নাই, কারো হক নষ্ট করে নাই, কারো উপরে জুলুম করে নাই, কারো হক মাইরা খায় নাই। এরপরও এত নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। বর্বরের যুগের মাইরের সিস্টেম বর্বরের মতো, এক পা বাচ্চা এক গুড়ার সাথে, আরেক পা বাচ্চা আরেক গুড়ার সাথে, দুই গুড়ারে দুই দিকে ছেড়ে দিছে, দুই ফা দুই গুড়া লয়ে জোর মারছে। কতটা কষ্ট দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মারছে। অপরাধ একটা, কেন কালেমা পড়লো, বাপ দাদার ধর্মের মধ্যে কেন সুন্নার কালিমা আল্লাহ, এই অপরাধে সবাইকে মারধর করতে লাগলো। আল্লাহর নবীর একদিকে স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, অন্যদিকে আপন চাচা বাবার আদর নবী পায় না, চাচার আদর পাইছে, বাবার মতো লালন পালন করছে। সেই চাচাটাও দুনিয়াতে বিদায় হয়ে গেল। শুধু বিদায় হইছে এমনটা না, কালেমাটাও তার নসিব হয় নাই, বেঈমান হইয়া মারা গেল। নবীর বেতায় ব্যতীত অন্যদিকে নিজে রক্তাক্ত 4 জন ছেলে মারা গেল, অন্যদিকে সাহাবীরা জায়গায় জায়গায় মাইর খাইতেছে। এত গোলা পেশার নিয়া আল্লাহর নবী মনটা বড় খারাপ, মনের মধ্যে বড় ব্যথা, তাই খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। এমনি একজন সাহাবী বলে হুজুর আপনার আপন চাচি উম্মে জামির, এই মহিলা গ্রামে গঞ্জে হেঁটে 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 মানুষের কাছে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনাকে আবেতার বলে গালি দিতে লাগলো। আবেতার মানে হলো নবীর আটকুরা বলছে, নবীর নির্বংশা বলছে, লেস কাটা বলে গালি দিছে। আমার নবীর আপন চাচি মানুষের কাছে গিয়া কয় নবী আটকুরা, নবী নির্বংশা, নবীর বংশ নাই। আল্লাহর নবীর চাচি মানুষের কাছে গিয়া কয় তোমরা শুনছ মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, কারণ ছেলে থাকলে তার বংশ থাকত। মুহাম্মদের 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। এই কথাগুলি বলতে লাগলো আপন চাচি। আল্লাহর নবীর কানের কাছে যখন খবর আসছে, আল্লাহর নবী কথাটা শোনার পরে আর ঠিক থাকতে পারল না, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরামরা বরদাস্ত করতে পারল না। আমার নবীর কান্না দেখে সাহাবীরাও কান্না থামাইতে পারল না। নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরাও কান্দে রে।
এমন কি বেড়া বকরি পর্যন্ত নবীর কান্না দেখা কান্দে। আমার নবীর চোখের পানি বরদাস্ত করা যায় না, মুক্তার দানার মতো টপ টপ করে নবীর চোখ দিয়া পানি পড়ে। এমন সময় কান্নার মাঝখানে নবীর তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, ঘুমে ঘুমে ধরছে, বাপ ধরছে, ঘুমের বাপ আসছে শরীরে, এটারে তন্দ্রা বলা হয়। আল্লাহ নবীর প্রচন্ড ব্যথায় ব্যথিত, নবীর চোখ দিয়া পানি পড়তেছে। ঠিক এমন মুহূর্তে নবী তন্দ্রায় চলে গেছে, কান্নার ভিতরে তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় যখন ছিল, হঠাৎ করে নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক উঠাইছে। জোরে জোরে কোন সুবহান। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, কেন কানলেন, আবার কেন হাসলেন? ও আল্লাহর পয়গম্বর, ভয় পায় আপনার সামনে কথা বলতে চাই না, বেয়াদবি মাফ করবেন। কিছুক্ষণ আপনি কানলেন, আপনার কান্নায় আমরা ব্যথায় ব্যতীত, বেড়া বকরি পর্যন্ত কান্দে গো নবী আপনার কান্না দেখা। কিন্তু কান্নার মাঝখানে আবার মুস্কি হাসি মারলেন। আল্লাহর নবী, আমাদের কাছে আশ্চর্য লাগছে, আপনি যদি বলতেন কেন হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুন, আমি কেন মুস্কি হাসি দিলাম। এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে, যেই সূরাটা নাজিল করছে আমার মালিক আমারে খুশি করার জন্য। এই সূরা নাজিল করছে আমার মালিক আমার সম্মান মর্যাদা নিয়া আমারে খুশি করার জন্য। আমার মালিক আমার নামে একটা সূরা নাজিল করছে আমার শানে। সূরাটার নাম হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আমার যুবক ভাইরা, সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো বন্ধু, বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন, কেন কান্দেন? খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্দেন। নবী খাদিজার প্রতি দুর্বল ছিল। কেন দুর্বল ছিল শুনেন। নবী ছিল একেবারে এতিম। নবী ছিল এতিম, এক নাম্বার। দুই নাম্বার হলো নবী ছিল গরীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, আমি ধনী বানাইছি। এই খাদিজার অটাল সম্পত্তি আল্লাহ, খাদিজার সব সম্পত্তি দ্বীনের রাস্তায় আল্লাহ এই খাদিজার সমস্ত ধন সম্পদ দ্বীনের রাস্তায় ঢেলে দিছে, দিন প্রচারের জন্য ব্যয় করছে। একটা সময় আমার নবী বলেন, আমি তো গরিব ছিলাম রে, খাদিজার কর্মচারী ম্যানেজার হিসাবে। এই খাদিজা কোনোদিন আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমার সঙ্গে বেইনসাফি করে নাই, আমারে বুদ্ধি পরামর্শ দিত, আমার পাশে দাঁড়াইতো, আমার বিপদের সময় কথা শুনতো। খাদিজা যেদিন নবী হেরা পর্বত থেকে আসে, নবীর শরীরে তাপ ফুটে গেছিল, নবীর শরীরে কাঁপনি শুরু হয়েছিল। সেই আম্মা জান খাদিজা নবীরে জড়ায়া ধরছিল এবং নবীরে সান্ত্বনা দিছিল। একজন স্ত্রী তার স্বামীরে এইভাবে সান্ত্বনা দিলে, স্বামী আউট নলেজ থাকলে, বউর যদি আউট নলেজ থাকে, আউট জ্ঞান থাকে, তাহলে একটা স্বামী ওই সময় একেবারে অবস্থা খারাপ হওয়ার কথা না, টেনশনে স্টপ করার কথা না। একটা স্বামী ঘরের ভিতর আসলে পরে স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, স্ত্রী যদি দিনদার হয়, স্বামীরে পেশারে রাখবে না। স্বামী যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, স্ত্রী তার বুদ্ধি দিয়া, ব্রেন দিয়া স্বামীরে যেইভাবে বুঝাইলে ঠান্ডা হয়, স্বামীর মেজাজ যেন গরম না হয়, অবস্থা যেন ব্যতিক্রম না হয়, এইভাবে যদি বুঝাইতে থাকে, তাহলে ঘরের মধ্যে কিন্তু ঝগড়া হয় না, বায়ে বায়ে ঝগড়া হয় না, শাশুড়ির মধ্যে ঝগড়া হয় না, যদি বিবিটা ভালো হয়। আমরা একজন বাজার থেকে মাথাও তো গরম হয়, গরম ভাড়া দিয়েছেন, হেতে তুলে দিছে কেসের বাজারে। হ্যাঁ,
এই যে ক্যাসেট শুরু হয়েছে, ক্যাসেট শুনতে শুনতে দেখলে ফিতা শেষ হইবার আগে ওই হেরে ডাইরেক্ট শেষ। এমনি এরম আছে না নাই? আমি তো গ্রামের মানুষ, মোটামুটি শুরুর থেকে দেখছি। ও আর দিন এলো বাজার থেকে কাজ কইরা মাথা নষ্ট, বেটার মেজাজ গরম, বেড়াইতে এমনি মেজাজ থেকে গরম, আর আয়া গরম হারাইতে ক্যাসেট চালু হয়ে যায়। এই যে ক্যাসেট চালু, ইটার বন্ধ, এটা টিপ না দিলে, সুইচ টিপ না দিলে এটার বন্ধ, ও টু চলে। আর এই ক্যাসেটের কারণে মার্ডার হয়, ক্যাসেটের কারণে দ্বন্দ্ব হয়, বড় ধরনের বিপদ আয়া ঢুকে। বাস্তব না বাস্তব? এই জন্য বুদ্ধি যদি থাকে, মেধা যদি থাকে, দিনদার যদি হয়, তাহলে স্বামীর মেজাজ গরম হইবার আগে এতে ঠান্ডা পানি নিয়ে দিবে। ঠিক নেই? খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী ছিল। রাসূল যখন কোনো কিছু বলতো, মাথা আতায় আতায় রাসূল বুঝাইতো যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনি আল আমিন, আপনার মতো ভালো মানুষ মক্কাতে কেউ নাই, আপনার মতো ব্যক্তির ক্ষতি কেউ করবে না, আপনি কোনো টেনশন করেন না। এমন ভাবে বুঝাইতেন। রাসূল আমার খাদিজা চলে গেছে, সুখের কথা দুঃখের কথা কাকে বলবো, সেই খাদিজা চলে গেল। এই জন্য খাদিজাতুল কুবরা রাসূলের কাছে খুব প্রিয় ছিল। আর খাদিজা সাধারণ কোনো মহিলাও ছিল, কয়েকটা গুণে গুণান্বিত। এর মধ্যে খাদিজা হেরা পর্বতে নবীর জন্য খাবার নিয়ে যাইত। যারা হজ করছেন, যারা উমরা করছেন, হেরা পর্বতে যারা উঠছেন, শুধু তারা বুঝবে, তারা উঠে নাই তারা বুঝবে না। ওইটা তো এখন কত সিস্টেম করছে, সিঁড়িমিরি করে লাইছে। আবার এখন দেখছি মাঝখানে বইয়া বইয়া রেস্ট নিবার জায়গাও করছে। এই এত কিছু প্রসেসিং করার পরও আমার মতো ব্যক্তি, আমার 7 লিটার পানি লাগছে হেরা পর্বতে উঠতে। কয় লিটার? 7 লিটার। আচ্ছা কোন, আমার বয়স কি বেশি? হ্যাঁ, বয়স কি তোমার 50 হয়েছে গা? আমার বয়স মাত্র 33 পা দিছে, 32 বয়স আমার। তাহলে আমি প্রথম যে সময় গেছি, এই সময় আমার বয়স মনে করেন 28 বছর আছে, 4 বছর আগে যখন গেছিলাম। আমি তো ধরতে গেলে একটা যুবক না। আমার মতো যুবক মানুষ হইয়া যদি 7 লিটার পানি লাগে, আমি খাইছি যে ফসরাবো করছি না, পানি গেল কোন অহন বুঝুন এটা কত উৎসাহ। এরপরও একটানা উঠছি না, কতক্ষণ যায় খেতানি শুরু করছি, আবার জিরাই, আবার যায়, আবার গ্যাস স্টপিস দিই, হিগানে হুদুর জিরাই, কিরম করতে করতে উঠছি। আমার প্রশ্ন হইল, তখন আমি ওখানে বৈশা বৈশা চিন্তা করতে, যখন হেদাইতেছি তখন আমি চিন্তা করতেছি, সব বনাস রাসূলের জীবনী পড়তে গিয়ে তো পাইছি আম্মাজান খাদিজা রাসূলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে কিভাবে উঠতো। তখন খাদিজার বয়স তো 40-এর উপরে ছিল, 50-এর কাছাকাছি বৃদ্ধ মহিলা কিভাবে প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো। শুধু তাই না, এখন তো সিঁড়ি সিস্টেম করছে, তখন তো ডাইরেক্ট পাহাড়ের এই উঁচু টিলা দিয়া দিয়া কোন রকম উঠতো। কেমনে সম্ভব? কই না আমার সাধারণ কথা। আমি আপনাদের কি কইলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর আমার থেকে আরো যারা হেরা তো মনে হয় যে আমি তো 1-1.5 ঘন্টা আগে উঠছি, আমার সাথে যারা আছি না কোনোটা দিচ্ছি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কেন বুঝছি, খালি জিরানি তুই আছে। এখন আমি এটা চিন্তা করছি তখন যে আম্মাজান খাদিজার বয়স তো তখন 40-এর ঊর্ধ্বে ছিল, নবীর জন্য খাবার নিয়া নবীর পিছনে বসে থাকতো, ডাক দিত না, বিরক্ত করতো না, বসে থাকতো। রাসূল হঠাৎ করে খেয়াল করতো যে খাদিজা নবীর পাশে বসা। সুবহানাল্লাহ। এই পাথরের পাহাড়, মরুভূমি, কি ভয়ঙ্কর, সেখানে আম্মাজান খাবার লয়ে যেত। এই জন্য আল্লাহর নবী বলেন, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার সুখের কথা দুঃখের কথা যারে বলতাম কেউ চলে গেল, চাচাও চলে গেল, সবাই চলে গেল। আল্লাহ বলে, বন্ধু খাদিজা চলে গেছে, জন্নত কান্দের নাকি না মালিক না, আপনার ডাকে সারা দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আমার চাচা চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। ফের ময়দানে আমি মায়ের খাইছি, রক্তাক্ত হয়েছে, এই জন্য আমি কান্দি না। কারণ আপনার দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রচার প্রসারের জন্য আমি যদি শাহাদাত বরণ করি আমার কোনো অসুবিধা নাই। বারবার শহীদ হইতে চাই,
আমি নবী বারবার শাহাদাত বরণ করতে চাই, বারবার জীবিত হইতাম, বারবার শাহাদাত বরণ করতাম। আমি নবীর এটা তামান্না। কথা বুঝছেন না আপনারা? নবী কয়টা তো আমি চাই, কিন্তু আল্লাহ এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন? আল্লাহ নবীর জিগায়, বন্ধু আপনার 4 জন ছেলে মারা গেছে, এই জন্য কান্দেন না। আল্লাহ আপনার দেওয়া মাল আপনি দিছেন, আপনি নিছেন, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই। আপনার কর্মীরা মায়ের খায়, আমার কর্মীরা জায়গায় জায়গায় মায়ের খায়, কত সাহাবী শাহাদাত বরণ করছে, আমার কোনো অভিযোগ নাই। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে যদি শাহাদাত বরণ করে তাদের কপাল খুলছে, জান্নাত পাবে, এতে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ জিগায়, বন্ধু কিসে আপনারে কান্দায়, কিসের জন্য চোখে পানি? আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন, তারপরও জিগান আমি কেন কান্দি, আপনি ভালো করে জানেন। আল্লাহর নবী বলেন, মালিক আমার তো মাও নাই, বাবাও নাই, বাবার চেহারাটুকু দেখি নাই। দাদায় আমারে লালন পালন করছে, দাদার পরে চাচায় লালন পালন করছে। বাবা নাই, চাচা আছে, চাচা তো বাবার মতো, চাচি তো মায়ের মতো। আমার মা নাই, আমার চাচি আছে, কিন্তু আমার মনে কষ্ট, আঘাতের পর আঘাত লইয়া আমি মক্কায় আসলাম। আমার চাচা চাচিরা কেউ আমারে সান্ত্বনা দিল না, আমার পাশে এসে আমারে বুঝাইল না, সান্ত্বনা দিল না। আমার বেবিটা মারা গেল, আমার চাচাও চলে গেল, 4টা সন্তান চলে গেছে, কেউ আমারে কোনোদিন সান্ত্বনা দিল না। আল্লাহ এতে আমার কষ্ট নাই, কিন্তু কষ্ট লাগলো। আমার চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকুরা, আমি লেজ কাটা, আমার নাম নাকি কেউ নিবে না, এই পৃথিবীতে নাকি আমার নাম নিশানা থাকবে না। আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার নিজের মানুষ হইয়া কেমনে গো আমার বিরুদ্ধে এমন কথা বলতে পারলো? আল্লাহ আপনি আমার ছেলে দিছেন, আমারে তো মেয়েও দিছেন, আমি তো আটকুরা হওয়ার কথা না। আল্লাহ আমারে আটকুরা বলছে, আমার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এমন কথা বলছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, আমি আপনাকে খুশি করে দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করে দিলাম। যুবক ভাইরা, আমার আল্লাহ আমার নবীরে গিফট করছে। আল্লাহ বলে, সন্তান নিছি 4 জন, আপনার 4টা ছেলে নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে কষ্ট দিছি গো নবী, কিন্তু ছেলেগুলার নেওয়ার পেছনে আপনার সম্মান আমি বাড়ায়া দিছি। আপনার ছেলে থাকলে আপনি তো আর আখিরি জামানার পয়গম্বর হইতে পারেন না, খাতামান নবিয়্যিন আপনার উপাধি থাকে না। তাই আপনার ছেলেগুলারে বালেগ হওয়ার আগেই নিয়ে গেলাম। বন্ধু এরপরও আপনারা যে কষ্টটা দিলাম, এর বিনিময়ে আপনাকে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করলাম। জুরে কোন সুবহানাল্লাহ। ছেলে নিলাম তো 4 জন, দিলাম হাজার হাজার কোটির রুহানি সন্তান। ছেলেগুলা বেঁচে থাকলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত। কিন্তু নবী গো, কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত ধরে রাখবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা জীবন দিয়া হলেও আপনার সম্মান রাখবে। আমরা হলাম নবীর রুহানি সন্তান। বলুন আমরা কি? আমরা নবীর রুহানি সন্তান। এই রুহানি সন্তানের দায়িত্ব হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে হবে। যুবক ভাইরা, আল্লাহ বলেন 4 জন সন্তান নিলাম, বিনিময়ে রুহানি সন্তান দিলাম। এরপর আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে নিশ্চয়ই কাউসার দিলাম।
এই কাউসার সাধারণ কোনো কাউসার না, সাধারণ কোনো হাউস না, এটা এত দামি, এত দামি। আল্লাহ বলে বন্ধু আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইলাম, সব নবীরা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আদম নবী কাঁদছে, নূহ নবী কাঁদছে, আমার কত নবী পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাউরে আমি আল্লাহ কাউসার দান করি নাই, কাউসার দান করি নাই। এই কাউসার আপনি নবীরে আমি আল্লাহ দিয়া দিলাম। আবার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন, আপনার রবের জন্য সালাত আর কুরবানি দেন। আমার প্রশ্ন হলো রব্বে কারীম এখানে সালাতের কথা কেন তুলে আনলো? ব্যাখ্যায় গেলাম না। যুবক ভাইরা, হাউজে কাউসারের পরে নবী আল্লাহ সালাত শব্দ ব্যবহার করলেন, এখানে কুরবানির কথা আল্লাহ উল্লেখ করলেন। এর দ্বারা প্রমাণিত হাসরের মাঠে কোনো বেনামাজিরে আমার আল্লাহ পানি পান করাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজ লাগবে নি? ওই কথা কইনা দি বেনামাজিকে আমার আল্লাহ পানি পান করাবে না। আল্লাহর রাস্তায় যারা জীবনে দান করে না এরাও পানি পান করতে পারবে না। তাই আপনি আমি নবীর তরিকায় জীবন যাপন করলে, নবীর সুন্নাহ অনুযায়ী চললে নবীর হাতের পেয়ালা পান করতে পারবো। নবীর হাতের এক পেয়ালা পানি যদি পান করতে পারি আর 50,000 বছরের ভিতরে পানির দরকার লাগবে না। আল্লাহ বলে বন্ধু আপনারে তারা গালি দিছে, কর্মীরে মারে, আপনারে মারে, বন্ধু গো আমি ওয়াদা দিলাম, কেউ আপনারে সান্ত্বনা দিল না, কেউ সান্ত্বনা দিল না, কেউর সান্ত্বনা দরকার নাই। বন্ধু ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কেউ সান্ত্বনা না দিল আমি নিজে আল্লাহ তার প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা নবীরে আবেতার বইলা গালি দিছিল। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আল্লাহ বলেন বন্ধু আপনারা যারা লেজ কাটা বলছে, আপনারা যারা আবেতার বলে গালি দিছে, আমি আল্লাহ বলতেছি তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ তারা বলছে আপনি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে আমি আল্লাহর নাম যতদিন, আপনি নবীর নাম ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু তারা বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। যুবক ভাইরা দেখেন তো আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে কিনা। আপনি আমি নবীর নাম এখানে নিচ্ছি, আরেক থানায় নবীর নাম নেওয়া হচ্ছে, আরেক জেলায় নবীর নাম নেওয়া হচ্ছে, আরেক বিভাগে নবীর নাম নেওয়া হচ্ছে, এমন করে করে আরেক দেশে নবীর নাম নেওয়া হচ্ছে। এরকম 50টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র। প্রত্যেক জায়গায়, প্রত্যেক থানায়, প্রত্যেক বিভাগে নবীর নাম নেওয়া হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। রাত দিন 24 ঘন্টা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না, অথচ নবীর নাম নেওয়া হয় সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহ কয় তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। তাকায়া দেখেন আবু জাহেল নাম কেউ রাখে, আবু লাহাব কেউ রাখে, উতবা কেউ রাখে, উতাইবা কেউ রাখে, কথা হয় না। ছেলে মেয়ের নাম কেউ রাখে না, এদের নাম নিশানাও নাই। আবু জাহিল্লার বাড়িতে আমি বাথরুম কইরাইছি, কত হাজিরা বাথরুম কইরা আসে, এত ঘৃণিত মানুষের কাছে যে তার বাড়িটার মধ্যে মানুষ বাথরুম করতে যায়। আর আমার নবীর বাড়ি লাইব্রেরি বানায়া রাখছে, সেখানে মানুষ কিতাব পড়তে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা কাউসার নাজিল করে আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুরে খুশি করছে। বন্ধুরে খুশি শুধু তাই নয়,
তারা যা বলছে আল্লাহ এর বিনিময়ে প্রতিবাদ করছে। ঠিক কিনা বলে? মক্কার কেউ প্রতিবাদ না করলেও আল্লাহ নিজেই নবীর পক্ষে প্রতিবাদ করছে। আল্লাহ বলেন তারা আপনাকে আবেতার বলছে, আর আমি আল্লাহ বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা। তার মানে নবীর পক্ষে আল্লাহ নিজে ডাইরেক্ট প্রতিবাদ করছে। জুরে কোন সুবহান। নবীর রূহানি সন্তানদের দায়িত্ব আছে না নাই? নবীর রূহানি সন্তানের দায়িত্ব হলো নবীর ইজ্জতের হেফাজত করা। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, আমরা নবীর রূহানি সন্তান হিসেবে তার প্রতিবাদ গড়ে তুলব। নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করলে নতুন ট্রাইব্যুনালের দরকার নাই, নবীর রূহানি সন্তানরা ট্রাইব্যুনাল করে আমরা নিজেরা শাস্তির ব্যবস্থা করব। কারণ কোন বাহিনীর উপরে আমাদের কোনো আস্থা নাই। 16 বছর কত ব্লগার নবীর বিরুদ্ধে লেখছে, একটার বিচার হয়েছে? একটারও বিচার হয়েছে না। মুজিবের বিরুদ্ধে কথা বলে বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলতে 16 বছর একটারও 1 মাসের জেল হয়েছে না। এই সোনার বাংলাদেশে রূহানি সন্তানরা বেঁচে থাকতে নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলবে, আমরা কি ছেড়ে দিবনি? এটা আমাদের মগজে ঢুকাইতে হবে। আমরা নবীর রূহানি সন্তান। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।